আসসালামু আলাইকুম সবাইকে মিস ইংলিশ একাডেমির আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা স্পোকেন ইংলিশের আরো একটি চমৎকার রুলস নিয়ে হাজির হয়েছে। আজকে আমরা শিখবো হলো ডিসাইডেড এর ব্যবহার। ডিসাইডেড টু স্পোকেন ইংলিশে অনেক বেশি ব্যবহৃত একটা রুলস। যেমন ধরো আমরা যেই সকল বাংলার শেষে বলতে যাব হলো আমি কোনো কিছু করার সিদ্ধান্ত নিয়েছি। যেমন ধরো আমি যদি তোমাদের কিছু বাংলা বলে দিই তোমাদের খুব বুঝতে ইজি হবে। লাইক আমি যদি বলতে চাই আমি স্কুলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি, আমি কক্সবাজার যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আমি ফুটবল খেলার সিদ্ধান্ত নিয়েছি, আমি হাঁটার সিদ্ধান্ত নিয়েছি, আমি লেখার সিদ্ধান্ত নিয়েছি। অথবা যদি আমরা বলতে চাই আমি রান্না করার সিদ্ধান্ত নিয়েছি আজকে, অথবা আমি টিভি দেখার সিদ্ধান্ত নিয়েছি। আমরা বলতে পারি আমি নাচার সিদ্ধান্ত নিয়েছি, আমি তোমার সাথে দেখা করার সিদ্ধান্ত নিয়েছি। অর্থাৎ বাংলা বাক্যের শেষে যখনই তুমি বলতে যাইবা সিদ্ধান্ত নিয়েছি তখনই তোমাকে নিয়ে আসতে হবে ডিসাইডেড টু। কি নিয়ে আসতে হবে? ডিসাইডেড টু। তাহলে এই যে যতগুলো বাংলা বললাম জাস্ট একটা স্ট্রাকচার দিয়ে আমরা সবগুলো শিখতে পারি। একটু খেয়াল করো। যেমন ধরো প্রথমে আমরা একটা সাবজেক্ট নিব, সাবজেক্টের পর তোমাকে হ্যাভ অথবা হ্যাজ দিতে হবে, হ্যাভ অথবা হ্যাজ নিতে হবে। এরপর আমরা ডিসাইডেড টু ব্যবহার করবো। এরপর আমাদের ভার্বের 1 নাম্বার ফর্মটা ব্যবহার করতে হবে। আমি এখানে কিছু ভার্ব লিখে রাখছি। এখন ধরো যেমন এখানে তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা চার্ট দিয়ে রাখছি কোন সাবজেক্টের সাথে হ্যাভ বসবে আর কোন সাবজেক্টের সাথে হ্যাজ বসবে। একটু খেয়াল করো, আই, উই, দে, ইউ এই চারটার সাথে তোমরা হ্যাভ বসাইবা, আর হি কারোর নাম অথবা একজনের জন্য তোমরা হ্যাজ বসাইবা। সিম্পল। এখন যদি বলি আমি সিদ্ধান্ত নিয়েছি তাহলে কি হবে? আই হ্যাভ ডিসাইডেড টু। আমি সিদ্ধান্ত নিয়েছি। কিসের সিদ্ধান্ত নিবা তুমি? সিদ্ধান্ত একটা তো নিতে হবে। যাওয়ার সিদ্ধান্ত, অথবা টক কথা বলার সিদ্ধান্ত, ইট খাওয়ার সিদ্ধান্ত, স্লিপ ঘুমানোর সিদ্ধান্ত। এখন যদি বলো আমি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি মানে স্কুলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি তাহলে কি হবে? আই হ্যাভ ডিসাইডেড টু গো টু স্কুল। আমি স্কুলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তুমি বলো যে আমি কথা বলার সিদ্ধান্ত নিয়েছি, আই হ্যাভ ডিসাইডেড টু টক। আমি কথা বলার সিদ্ধান্ত নিয়েছি। যদি বলো আমি খাওয়ার সিদ্ধান্ত নিয়েছি তাহলে কি হবে? আই হ্যাভ ডিসাইডেড টু ইট। আমি ঘুমানোর সিদ্ধান্ত নিয়েছি মানে এখন আমি ঘুমাবো এই জন্য বললাম আমি এখন ঘুমানোর সিদ্ধান্ত নিয়েছি। তাহলে কি হবে? আই হ্যাভ ডিসাইডেড টু স্লিপ। এখন সাবজেক্টটা চেঞ্জ করে যদি বলো যে আমরা সিদ্ধান্ত নিয়েছি তাহলে কি হবে? উই হ্যাভ ডিসাইডেড টু। এখন ধরো আমরা বললাম হলো আমরা রান্না করার সিদ্ধান্ত নিয়েছি তাহলে কি হবে? উই হ্যাভ ডিসাইডেড টু কুক। আমরা রান্না করার সিদ্ধান্ত নিয়েছি। যদি বলি আমরা আইফোন কেনার সিদ্ধান্ত নিয়েছি অথবা একটা বাইক কেনার সিদ্ধান্ত নিয়েছি, বাই শব্দের অর্থ কেনা, তাহলে কি বলবা? উই হ্যাভ ডিসাইডেড টু বাই আ বাইক। আমরা একটি বাইক কেনার সিদ্ধান্ত নিয়েছি। আমরা দেখার সিদ্ধান্ত নিয়েছি। এখন কি দেখবা? হয়তো আমরা একটা পাখি দেখার সিদ্ধান্ত নিয়েছি অথবা কোনো কিছু দেখার সিদ্ধান্ত নিয়েছি। তাহলে কি হবে? আমরা বলতেছি যেহেতু উই হ্যাভ ডিসাইডেড টু সি। আমরা দেখার সিদ্ধান্ত নিয়েছি। সাবজেক্ট চেঞ্জ করে দাও, তারা সিদ্ধান্ত নিয়েছে। তাহলে কি হবে? দে হ্যাভ ডিসাইডেড টু। তারা ভুলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দে হ্যাভ ডিসাইডেড টু ফরগেট। আমি ভুলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু ফরগেট। তুমি ভুলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছো। ইউ হ্যাভ ডিসাইডেড টু ফরগেট। তুমি ভুলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছো। তাহলে সাবজেক্ট চেঞ্জ করে আমরা কি করতে পারি? শত শত ইংরেজি এরকম ভাবে তৈরি করতে পারে। এখন আসো যে কখন আমরা হি এবং নাম, এখানে নাম ধরে নাও। আমি যদি একটা নাম নিই যে রাকিব, ধরো আমি একটা রাকিব নাম নিলাম যে রাকিব। রাকিব সিদ্ধান্ত নিয়েছে, নামের ক্ষেত্রে আমি এখানে একটা রাকিব ইউজ করলাম। তোমরা তোমাদের পছন্দ মতো নাম ব্যবহার করবা। এখন যদি বলি সে সিদ্ধান্ত নিয়েছে তাহলে কি হবে? হি হ্যাজ ডিসাইডেড টু রাইট। সে লেখার সিদ্ধান্ত নিয়েছে। সে টিভি দেখার সিদ্ধান্ত নিয়েছে। হি হ্যাজ ডিসাইডেড টু ওয়াচ টিভি। সে টিভি দেখার সিদ্ধান্ত নিয়েছে। এখন যদি বলি সে ক্রিকেট খেলার সিদ্ধান্ত নিয়েছে, খেলা ইংলিশ হলো প্লেই, তাহলে কি বলবা? হি হ্যাজ ডিসাইডেড টু প্লে ক্রিকেট। সে ক্রিকেট খেলার সিদ্ধান্ত নিয়েছে। ফুটবল হলে প্লে ফুটবল, লুডো হলে প্লে লুডো। তোমাদের মতো করে ব্যবহার করবা। এখন যদি বলি সে আসার সিদ্ধান্ত নিয়েছে, এখানে আসার সিদ্ধান্ত নিয়েছে, এখানে ইংলিশ হলো হিয়ার, তাহলে হি হ্যাজ ডিসাইডেড টু কাম হিয়ার। সে এখানে আসার সিদ্ধান্ত নিয়েছে। সে নাচার সিদ্ধান্ত নিয়েছে। হি হ্যাজ ডিসাইডেড টু ডান্স। সে গান গাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। হি হ্যাজ ডিসাইডেড টু সিং আ সং। সে গান গাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। হি হ্যাজ ডিসাইডেড টু ওয়াক। সে দৌড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। হি হ্যাজ ডিসাইডেড টু রান। সে শিখার সিদ্ধান্ত নিয়েছে। এখন শিখাটা তো আমরা হয়তো বাংলা, ইংরেজি, অঙ্ক যেটাই বলি। ধরো আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছে সে,
ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছে, তাহলে কি হবে? হি হ্যাজ ডিসাইডেড টু লার্ন ইংলিশ। সে ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছে। ঠিক এমনি করে তোমরা কি করতে পারো? শত শত ইংরেজি বাক্য গঠন করতে পারো। এখন আমরা এখানে নাম দিছিলাম রাকিব। রাকিব যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাকিব হ্যাজ ডিসাইডেড টু গো। রাকিব যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাকিব ঘুমানোর সিদ্ধান্ত নিয়েছে। রাকিব হ্যাজ ডিসাইডেড টু স্লিপ। রাকিব বাইক কেনার সিদ্ধান্ত নিয়েছে। রাকিব হ্যাজ ডিসাইডেড টু বাই আ বাইক। রাকিব একটি বাইক কেনার সিদ্ধান্ত নিয়েছে। তাহলে এই যে একটা রুলস ফলো করে আমরা কি করতে পারলাম? শত শত ইংরেজি বাক্য গঠন করতে পারলাম। এখন ধরো আমরা কি সবসময় পজিটিভই করবো? আমরা তো নেগেটিভও করতে পারি, যে আমি সিদ্ধান্ত নেইনি। এতক্ষণ বলছে আমি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, এখন আমি বললাম আমি যাওয়ার সিদ্ধান্ত নেইনি। আমি খাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আমি খাওয়ার সিদ্ধান্ত নেইনি। তখন আমরা জাস্ট কি করব? এই হ্যাভ এবং হ্যাজ ভার্বের পরে আমরা একটা কি ব্যবহার করব? নট ব্যবহার করব। অর্থাৎ তখন আমরা বলবো আই হ্যাভ নট ডিসাইডেড। কি ব্যবহার করব? আই হ্যাভ নট ডিসাইডেড। তাহলে এখন যদি বলি আমি যাওয়ার সিদ্ধান্ত নেইনি, আই হ্যাভ নট ডিসাইডেড টু গো। আমি খাওয়ার সিদ্ধান্ত নেইনি। আই হ্যাভ নট ডিসাইডেড টু ইট। আমি ঘুমানোর সিদ্ধান্ত নেইনি। আই হ্যাভ নট ডিসাইডেড টু স্লিপ। আমি ঘুমানোর সিদ্ধান্ত নেইনি। আমি খেলার সিদ্ধান্ত নেইনি। আই হ্যাভ নট ডিসাইডেড টু প্লে। আমি কক্সবাজার যাওয়ার সিদ্ধান্ত এখনো নেইনি। আই হ্যাভ নট ডিসাইডেড টু গো টু কক্সবাজার ইয়েট। তো আমরা কি করতে পারি? বাক্যগুলো এরকম ভাবে বড় করতে পারি। জাস্ট মনে রাখবা, তোমরা যদি সিদ্ধান্ত না নিয়ে থাকো তাহলে এই হ্যাভ এবং হ্যাজের পরে তোমাদের কি ব্যবহার করতে হবে? একটা নট ব্যবহার করতে হবে। অবশ্যই তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন যদি বলো আমি এখনো ইংরেজি শেখার সিদ্ধান্ত নেইনি, তাহলে আই হ্যাভ নট ডিসাইডেড টু লার্ন ইংলিশ ইয়েট। আমি এখনো ইংরেজি শেখার সিদ্ধান্ত নেইনি। তাহলে এইভাবে করে তোমরা কি করতে পারো? এই দুইটা স্ট্রাকচার ব্যবহার করে শত শত ইংরেজি বাক্য গঠন করতে পারো। এখন হলো মোস্ট ইম্পর্টেন্ট যেটা তোমরা যদি না জানো তাহলে ইংলিশ শিখতে পারবো না, সেটা হলো প্রশ্ন করা। অর্থাৎ তুমি প্রশ্ন করবা কিভাবে? এই সেন্টেন্সটা, এই স্ট্রাকচারটা ব্যবহার করে তুমি কিভাবে প্রশ্ন করবা দেখো। তাও এই প্রশ্নটা করার জন্য তোমরা এই জিনিসটা মনে রাখো, প্রশ্ন আমরা শুধু ইউকে করব। তোমরা ইউকে প্রশ্ন করা জানলেই খুব ইজিলি শত শত বাক্য গঠন করতে পারবা। যেমন ধরো আমরা এই হ্যাভটা ইউর সাথে হ্যাভ ব্যবহার হয়, তখন তোমাকে এই হ্যাভ ভার্বটাকে আগে নিয়ে আসতে হবে। তখন তোমাকে ইংলিশটা বানাতে হবে হ্যাভ ইউ ডিসাইডেড টু। হ্যাভ ইউ ডিসাইডেড টু। এখন তোমাকে ভার্ব ওয়ান ইউজ করতে হবে। এই যে আমি ভার্ব ওয়ান লিখছি, তখন তোমাদের এটা কি হয়ে যাবে? প্রশ্ন হয়ে যাবে। এই স্ট্রাকচারটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তুমি প্রশ্ন যদি না জানো তাহলে কারোর সাথে কথা বলতে পারবো না। এখন আমি যদি বলি তুমি কি যাওয়ার সিদ্ধান্ত নিছো? হ্যাভ ইউ ডিসাইডেড টু গো? তুমি কি যাওয়ার সিদ্ধান্ত নিছো? তুমি কি কথা বলার সিদ্ধান্ত নিয়েছো? হ্যাভ ইউ ডিসাইডেড টু টক? তুমি কি খাওয়ার সিদ্ধান্ত নিছো? হ্যাভ ইউ ডিসাইডেড টু ইট? তুমি কি ঘুমানোর সিদ্ধান্ত নিছো? হ্যাভ ইউ ডিসাইডেড টু স্লিপ? তুমি কি রান্না করার সিদ্ধান্ত নিয়েছো? হ্যাভ ইউ ডিসাইডেড টু কুক? তুমি কি লেখার সিদ্ধান্ত নিয়েছো? হ্যাভ ইউ ডিসাইডেড টু রাইট? এখন দেখো, জাস্ট সিম্পলি এই তোমরা হ্যাভটাকে ইউর আগে নিয়ে আসবা। তো প্রত্যেকটা সাবজেক্টকে প্রশ্ন করতে হলে যেই সাবজেক্টের সাথে যে অবজেক্টটা ভার্বটা বসলো তাকে যদি তুমি সামনে নিয়ে আসো তাহলে ওইটার ইন্টারোগেটিভ হয়ে যাবে। ক্লিয়ার সবার? এখন আমি যদি বলি তুমি কি ভিডিওটা দেখার সিদ্ধান্ত নিয়েছো, তাহলে কি হবে? হ্যাভ ইউ ডিসাইডেড টু ওয়াচ দিস ভিডিও? তুমি কি এই ভিডিওটি দেখার সিদ্ধান্ত নিয়েছো? তুমি কি স্কুলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছো? হ্যাভ ইউ ডিসাইডেড টু গো টু স্কুল? তুমি কি রান্না করার সিদ্ধান্ত নিছো? হ্যাভ ইউ ডিসাইডেড টু কুক? তো সিম্পল একটা স্ট্রাকচার ইউজ করে তোমরা কি করতে পারো? শত শত বাক্য গঠন করতে পারো। আচ্ছা, যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখো, সেই সাথে যে আমাদের ইউটিউব চ্যানেলটা আছে সেটাকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।